আবারও রাজনীতিতে সক্রিয় হতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। আওয়ামী লীগের রাজনীতির সাথে মনে প্রাণে তিনি সব সময় আছেন। ছিলাম রাজপথে থেকে, ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর 3 মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত দেশের রাজনীতিতে সক্রিয় হতে পারেনি আওয়ামী লীগ। দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তার দেশে আসা অনেকটা অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের হাল ধরতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বিভিন্ন সূত্রে জানা যায় 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এই সমাবেশেই আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বে আসতে পারে সোহেল তাজ। 2001 সালে যখন 4 দলীয় জোট সরকারের শাসনামল ছিল, সেই সময় আমাদের সকল নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, মামলা, হত্যাকাণ্ড, এই সকল কিছু মোকাবেলা করেছিলাম রাজপথে থেকে। ঠিক সেভাবে আবার যদি প্রয়োজন হয় আমি রাজপথে থাকবো, গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। আমরা মরতে চাই, কত লোক মারবে তোমরা, আমরা সেটা দেখতে চাই। আমাদের যে আন্দোলন চলবে, বিক্ষোভ চলবে, সম্পূর্ণ শান্তিপূর্ণ, অহিংস। তার জন্য যদি জীবন চলে যায়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এছাড়াও দেশের বর্তমান রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা জাতীয় পার্টিও আওয়ামী লীগের সাথে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করবে বলে জানা যায়। এই বিজয় আগামী অল্প দিনের মধ্যেই সবচেয়ে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে। এই দেশের মানুষ চায় গণতন্ত্র। এখন যারা আছে তাদের পরিণত খুব ভালো হবে না, এটাই আমার বিশ্বাস। মানুষ খুব আশা করেছিল, কিন্তু গত এই 3 মাসে মানুষ সে আশার মতো ফল পায় নাই। এছাড়াও বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরাতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে সজীব ওয়াজেদ জয়। রাজনৈতিক দলগুলো সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করার জন্য এবং প্রশাসনকে। আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আওয়ামী লীগের সমাবেশ প্রতিহত করা হবে।